বিভিন্ন মেয়েদের জামা কাপড়ের দোকানে যেরকম লেখা থাকে এখানে মেয়েদের দুষ্টু মিষ্টি জামা কাপড় পাওয়া যায়, ঠিক সেই রকম এই মুহূর্তে আমি আপনাদের একটা দুষ্টু মিষ্টি ভিডিও দেখাবো। ও স্পেশাল চোর। কত টাকা দিতে হবে গাড়ি চালানোর জন্য? হ্যাঁ আচ্ছা, গাড়ি চালানোর জন্য কত টাকা দিতে হবে? হ্যাঁ কি দারুণ লাগছে। জুতা খোলা নি না, খালি পাহাড়াই যাচ্ছে। কিছু বলবে? কি করেছিলে তুমি? কি করেছিলে আজকে তোমার উপর? কেন এরকম সবাই চিৎকার কেন? তুমি কি করতে? তোলাবাজি। তুমি তোলাবাজি করতে? সবাই তাই বলছে। বাবু কিছু বলবে? কিছু বলবে? আজকের জন্য কারা দায়ী? তোমার বিধায়ক কোথায়? বিধায়ক তোর পাশে নেই কেন? বিধায়ক পাশে নেই কেন? বাবু দল পাশে নেই কেন? তোমার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবে? দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবে? কার দোষ কার? এখন তোমার পাশে কেউ নেই কেন? তুমি কি তোলাবাজি করতে? গ্রামবাসীরা বলছে করতে। কিছু বলবে? দেখলেন দুষ্টু মিষ্টি ভিডিওটা? তৃণমূলের হাওড়া অঞ্চলে তৃণমূলের এক তোলাবাজ ডাকাত গুন্ডা, যে রাস্তায় গাড়ি দরকার হলেও পয়সা আদায় করত, সেই লোকটাকে পুলিশ কোমরে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। লোকে তার এগেনস্টে যাচ্ছে তাই মন্তব্য করছে। দেখছেন মানুষ তার ক্ষোভ উগরে দিচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় এরকম যারা নটোরিয়াস ক্রিমিনাল ছিল পুলিশ তাদের রাস্তায় রাস্তায় ঘোরাচ্ছে। কেন ঘোরাচ্ছে না? এক হচ্ছে যারা এই কাজ করে তাদের মনের মধ্যে সীমাহীন ভয় ঢুকিয়ে দেওয়া, আর কি সাধারণ মানুষের মধ্যে একটা আস্থা জাগানো। যে সাধারণ মানুষ এতদিন তাদের পুঞ্জীভূত রাগ এবং বেদনাকে নিয়ে চুপচাপ ছিল, তাদের সেই রাগ আর বেদনার বহিঃপ্রকাশ যাতে ঘটতে পারে তার জন্য তাদেরকে রাস্তায় ঘোটানো হচ্ছে। প্রবলেম কিন্তু সাধারণ মানুষের হচ্ছে না, বরং সাধারণ মানুষ পুলিশের এই কাজকে সাপোর্ট করছে। কিন্তু জানেন কি, একদল মানুষের কিন্তু খুব সমস্যা হয়ে যাচ্ছে। আর সেইটা কারা জানেন? সেটা হচ্ছে বিপ্লবের শিরামণি আমাদের এখানের মাক্কুরা, মানে কমিউনিস্টরা, মানে মার্ক্সবাদীরা, মানে বামপন্থীরা। তারা কি বলছে না, মানবাধিকার এইসব করা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করা। ব্যাপারটা কিরকম জানেন তো? কারা বলছে? মাক্কুগুলো বলছে। এটা অনেকটা কিরকম যাবেন, বেড়াল বলে আমি মাছ ছোব না। সারা পৃথিবীতে যে মাক্কুর দল চরম হিংসার মাধ্যমে, চরম হানাহানির মাধ্যমে, যাকে তারা আবার খুব গাল ভরা ভাষায় বলে শ্রেণী সংগ্রাম, সেই ক্লাস স্ট্রাগলের মাধ্যমে তারা ক্ষমতা দখল করেছিল। এবং সেই ক্ষমতা দখল করার পরে সেখানে তারা যাদেরকে সমাজের শত্রু বলে মনে করেছিল প্রকাশ্য রাস্তায় তাদের ফাঁসি দিয়েছিল। জার নিকোলাসকে, ওই বাচ্চা ছেলেটাকে সবাই বারণ করেছিল একে ফাঁসি দেবেন না। লেনিন কিন্তু সেই জার নিকোলাসকে প্রকাশ্যে ফাঁসি দিয়েছিলেন। আর মানবাধিকারের কথা বলছে মাক্কুগুলো। আর ওই মাক্কু শিরোমণি সব্যসাচী চ্যাটার্জি, ব্র্যাকেটে লয়ার, হাইকোর্ট, তিনি বলছেন কি, ওই কি সুপ্রিম কোর্টের গাইডলাইন, তারপরে কি সংবিধান মেনে এইসব
দড়ি বেঁধে তো ঘোরানো যায় না এইভাবে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বাবা তোমাদের লেনিন কোন মানবাধিকার এ করেছিল? তোমরা যে স্ট্যালিন যে প্রতি বিপ্লবের নামে নিজের পার্টির লক্ষ লক্ষে খুন করেছিল, সেখানে মানবাধিকার কোথায় ছিল? তোমাদের ওই চেসেস্কু, ওই বাচ্চা মেয়েটা নাদিয়া কোমানিচি, ওই চেসেস্কুর ছেলে, যেহেতু সে অলিম্পিকে জিমন্যাস্টিকে পৃথিবীর সেরা, সর্বকালের সেরা হয়েছিল, তাই এই মেয়েটিকে চাই বলে তার ওপরে ঝাঁপিয়ে পড়েছিল। তখন বাবা মানবাধিকার তোমাদের ওই কমিউনিস্টিতে কোথায় ছিল? আসলে এই সব্যসাচী বাবুর, মানে সব্যসাচী চ্যাটার্জি ব্যাকেটে মাক্কু, হাইকোর্টের লয়ার, তার সমস্যাটা কোথায় জানেন? এই হাওড়া অঞ্চলে যারা এই ধরনের তোলা আদায় থেকে আরম্ভ করে এ টু জেড করত, মানে দুষ্টু মিষ্টি কাজগুলো করত, তারা কিন্তু সব হচ্ছে মুসলমান। সব্যসাচী চ্যাটার্জির সমস্যাটা হচ্ছে যে যেহেতু ওরা মুসলমান, তাই মুসলমানদের যদি আমি গার্ড করতে পারি, তাহলে আমরা, আমার পার্টি, আমরা মাক্কুরা, আমরা কমিউনিস্ট অনাসৃষ্টিরা আবার মাক্কুদের মসিয়া হয়ে যাব। যেরকম যে জ্যোতিবাবু এককালে বাংলাদেশ থেকে মুসলমান ঢুকিয়ে এখানে উন্নততর বামফ্রন্ট করে গেছে, সেইরকম ভাবে আগামী দিনে তৃণমূল তো গেছে। এখন মুসলমানদের মসিয়া সেজে আমরা আবার উন্নততর বামফ্রন্ট তৈরি করতে পারবো। এই স্বপ্ন, জানি না এরা ঘুমের ওষুধ খায় কিনা, এই স্বপ্ন এরা এখনো দেখছে। তাই সব্যসাচী চ্যাটার্জি, ইনি ওই যে ওদেরই কমরেড হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে ওই এর আন্দোলনের নামে, ওই ওয়াকাফ বোর্ডের আন্দোলনের নামে যে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছিল, উনি কিন্তু তাদের জন্য গিয়ে দাঁড়াচ্ছেন না। উনি দাঁড়াচ্ছেন কাদের জন্য? যারা তাদের মেরেছিল তাদের জন্য দাঁড়াচ্ছেন। দেখুন, মারা গেছিল কমরেড, কিন্তু ভাই কমরেডগুলো তো ঘটনাচক্রে হিন্দু হয়ে গেছিল, আর যাদের জন্য উনি, যারা মেরেছিল ঘটনাচক্রে, তারা মুসলমান। তা এখন তো ওই মাক্কুগুলো মুসলমানের মসিয়া শাস্তি চাইছে। তাই সব্যসাচী চ্যাটার্জি বাবু, হাইকোর্টের লয়ার, তিনি ওই তাদের হয়ে লড়তে যাচ্ছেন। আর এরাই এককালে বলেছিল বিজেপির সাথে তৃণমূলের তো সেটিং আছে, সেই জন্য ওই বিজেপি সব ব্যাপারে তৃণমূলকে বেশ পাশ কাটিয়ে যেতে দেয়। বাইরে দেখায় আমরা লড়াই করছি, আসলে যে মোদিবাবু থেকে আরম্ভ করে সবাই ওদেরকে খুব সুন্দর কায়দা করে পাশ করিয়ে দেয়। বাবা তোমরা কি করছো? যারা মেরেছিল তারা তো তৃণমূলের লোক, তাহলে তোমরা তো তৃণমূলকে এখন খুব সুন্দরভাবে পার করিয়ে দিচ্ছ। আসলে সেটা নয়, আসলে সিপিএম এর সমস্যা হচ্ছে তারা মুসলমান, আর এই মুসলমান চাই। স্বাধীনতার আগে থেকে, 1947-এর আগে থেকে এই কমিউনিস্ট পার্টি দিনের পর দিন বলে গেছে পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই দেশ স্বাধীন হবে। কমরেড অধিকারী বিরাট থিসিস লিখেছিলেন এর ওপরে, কমরেড অধিকারী বিরাট থিসিস লিখেছিলেন। আর তিনি জিন্নাকে দিনের পর দিন মেন্টাল সাপোর্ট দিয়ে গেছেন, থিওরিটিক্যাল সাপোর্ট দিয়ে গেছেন, জিন্নাকে তিনি প্রস্ফুট করেছেন। এই হচ্ছে কমিউনিস্টের চরিত্র। স্বাধীনতার আগে এরা পাকিস্তানের দাবিতে আন্দোলন করেছিল, আগে পাকিস্তান স্বাধীন হবে, তারপরে ভারত স্বাধীন হবে। আর আজ তাদের সেই স্বপ্ন তাদের যায়নি। ওই কমরেড কাকা, ওই মজফফর আহমেদের ফটো সামনে, মূর্তি সামনে বসিয়ে ওরা নাকি মূর্তি পুজো করে না, কমিউনিস্টরা নাকি মূর্তি পুজো করে না, তাই কিসের ওইখানে কমরেড কাকা মুজফফর আহমেদের মূর্তি? স্ববিরোধিতা, এই শয়তান কমিউনিস্টগুলোর মধ্যে চরমতম স্ববিরোধিতা। আসলে তা নয়, আসলে এদের একমাত্র লক্ষ্য হচ্ছে
ভারতকে একটা কট্টর মুসলিম রাষ্ট্র তৈরি করে আমরাও সেই তার মধ্যে ওই মুসলমান সেজে ঢুকে দেব, আমাদের যে কমিউনিজমের এই যে বোরখা ছুঁড়ে ফেলে দেব। সাধারণ মানুষকে বলছি, সেই সব নিরীহ মানুষ যারা এই লুম্পেনের তাণ্ডবে ঘরে বসে থাকতো, ভয় চুপচাপ থাকতো, মুখ খুলতে পারতো না, তাদের উদ্দেশ্যে বলছি, বলুন তো কাজটা কি অন্যায় হচ্ছে? এই কাজটা কি কোনো অন্যায় হচ্ছে? এটাই তো হওয়া উচিত। এই আপনার পাড়ায় আপনার থেকে অনেক ছোট একটা ছেলে, যে সে যখন এমনি ছিল সিগারেট খেলে আপনার সামনে সে লুকিয়ে খেত, এই সম্মান সে আপনাকে দিত। আর সেই ছেলে এই তৃণমূলের স্টাম্প যখন থেকে তার পড়েছে, যবে থেকে সে লুম্পেনগিরি শুরু করেছে, যবে থেকে তোলাবাজ হয়েছে, সে পারলে আপনার মুখের উপরে ধোঁয়া ছেড়ে দিয়ে চলে যেতে চায়। সমাজটাকে তো এরা এই জায়গায় নিয়ে গেছে। সেটা আপনার ক্ষেত্রেও ঘটেছে, আমার ক্ষেত্রেও ঘটেছে, সর্বত্র একই জিনিস ঘটেছে। সাধারণ মানুষের ভাষাকে তারা বন্ধ করে দিয়েছে। কিছু হলেই বাড়িতে ঢুকে চলে এলো, আর এসে ভাঙচুর করে দমাদম সব কিছু চলে গেল। পুলিশের কাছে আপনার যাওয়ার অধিকার নেই। আর যদিও বা পুলিশ পর্যন্ত পৌঁছে পারেন, পুলিশ একটা জেনারেল ডায়েরির বেশি কিছু নেবে না, আর পুলিশের দম ওইখানেই শেষ। এই ছিল সমাজের অবস্থা। সেখানে যদি এই তোলাবাজ মানুষগুলোকে যদি কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়, তাহলে সমাজের কি ক্ষতি হচ্ছে? কি ক্ষতি হচ্ছে? তারা হিন্দু হোক মুসলমান হোক, তাতে কি যায় আসে? তার তো রক্তের রং লাল, ওই কমিউনিস্টের ভাষায়, ওই সব্যসাচী চ্যাটার্জির কথা ভাষায়, তার তো রক্তের রং লাল। সমস্যাটা হচ্ছে কার? সমস্যাটা হচ্ছে ওই সব্যসাচী চ্যাটার্জি বাবুর। তিনি তো কোনোদিন মানবাধিকারের কথা ভাবেন নাই। যখন ওই অভিজিৎ সরকার 2021-এর ভোটের পরে সেই লাইভ তো উনিও দেখেছিলেন, সেই লাইভ ভিডিও, সব্যসাচী সেই অভিজিৎ সরকার কি বলছে, ওরা আসছে, ওরা মারতে আসছে, ওরা আমার যে পোষা পথ কুকুরগুলো ছিল সেইগুলোকে সব মেরে দিল, এবারে ওরা এগিয়ে আসছে, এইবারে হয়তো আমাকে মারবে, পুলিশকে ফোন করছি, পুলিশ ধরছে না। আর তারপরে কি হলো? সব চুপ। একে অভিজিৎ সরকারকে ওখানে পিটিয়ে খুন করলো গুন্ডার দল। সব্যসাচী চ্যাটার্জি বাবু তখন তো আপনি মানবাধিকারের জন্য লড়েননি। কোথায় ছিল তো আপনার মানবাধিকার? কারণ লড়েননি কেন? তার দুটো কারণ। একটা হচ্ছে ও বেটা সাম্প্রদায়িক পার্টি করে, আর একটা হচ্ছে ও বেটা হিন্দু। একে সাম্প্রদায়িক পার্টি করে, আর তারপরে আবার হিন্দু বেটা, তার আবার মানবাধিকার কি? তার তো কোনো মানবাধিকার থাকতে পারে না। তাই তার জন্য আপনি কোর্টে যাননি, তার জন্য আপনি সংবিধান, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কিচ্ছু দেখেননি। এই হচ্ছে মার্ক্সবাদীদের চরিত্র। সাধারণ মানুষকে বলছি, তৃণমূলের জাল আপনারা ছিন্ন করেছেন। এই যে আজকেই দেখলাম ক্যানিংয়ে আইএসএফ এর ছেলেরা জোর করে পঞ্চায়েত অফিস দখল করতে এসেছিল, যেহেতু তৃণমূল ওখানে ছড়ে গেছে, সেখানে বিজেপির ছেলেরা বাধা দিয়েছে, বলছে এ নয়া বাংলা হয়, এই নয়া বাংলা হয়, এইভাবে পঞ্চায়েত অফিস দখল করতে পারবে না। তাই সাধারণ মানুষকে বলছি, ভুলেও কিন্তু এই মাক্কুদের পাল্লায় পড়বেন না। মাক্কুদের এই ভাতের লড়াই কিন্তু আসলে ভাতের লড়াই নয়। আসলে ঘটনাটা কি হচ্ছে, আলিমুদ্দিন স্ট্রিটে মুসলমান নেতাদের ফোন যাচ্ছে, আরে ও বিকাশ মেসমশাই, ও সুজন চক্রবর্তী পিসেমশাই, ও সেলিম ভাই, এই দেখো
আমাদের লোকেরা কিছু তোলা হয়তো তুলেছে তৃণমূলের, তখন তারা ছিল। এখন তো আর তৃণমূল নেই, এখন তো ওরা তোমাদের দিকে চলে যাবে, তখন তো ওরা ভালো হয়ে যাবে, তখন ওরা প্রলেটারিয়েট হয়ে যাবে। এখন ওরা ক্রিমিনাল আছে ঠিকই, কিন্তু তখনই তোমাদের দিকে যাবে, প্রলেটারিয়েট হয়ে যাবে। তাহলে তাদের ওপরে এইভাবে কোমরে দড়ি দিয়ে কেন ঘোরানো হচ্ছে? তোমরা একটা ব্যবস্থা করো। আমরা তো তোমাদেরই লোক ছিলাম, তোমাদেরই তো লোক থাকবো ভেবেছিলাম। আমরা তো ভেবেছিলাম উন্নততর বামফ্রন্ট করেই যাব। তা ঘটনাচক্রে ওই তোমাদের বুদ্ধদেব ভট্টাচার্যের কিছু মানে উল্টোপাল্টা করে ফেলেছিল, তাই না আমাদের মধ্যে একটা বিক্ষোভ এসেছিল। তা এখন তো আর বুদ্ধদেব ভট্টাচার্য নেই, এখন তো তোমরাই আছো, বিশ্বমশাই, পিসেমশাই, ভাই। তো তোমরা এখন তো আমরা তোমাদের দিকে, আমরা তো আগামী দিনে আবার উন্নততর বামফ্রন্ট করব। তাই তোমরা রাস্তায় নামো, তোমাদের লয়ারদের কোর্টে পাঠাও, যাতে ওই তিলজড়া তপসিয়া অঞ্চলের ওই বেআইনিভাবে তৈরি বাড়িগুলো ভাঙানো হয়। আমাদের ছেলেগুলোকে যেন ওইভাবে কোমরে দড়ি দিয়ে ঘোরানো না হয়। এগুলো তোমরা দেখো, এগুলো তোমাদের তো পবিত্র কর্তব্যের মধ্যে পড়ে, এগুলো তো শ্রেণী সংগ্রামের মধ্যে পড়ে, ক্লাস স্ট্রাগলের মধ্যে পড়ে। এগুলো তোমরা করো। মার্ক সাহেব তো এই কথাই বলে গেছে, এরা একদিন লুম্পেন প্রলেটারিয়েট ছিল, এখন তো এরা ভালো প্রলেটারিয়েট হয়ে যাবে। তাই এটা করো তোমরা। তাই এখন সব্যসাচী চ্যাটার্জি মহাশয় রাস্তায় নেমে পড়েছে, কোর্টে নেমে পড়েছে। আগামী দিনে দেখবেন ওই যারা বিজেপিকে বলতো সেটিং 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 সেটিং, তারাই এখন এই তৃণমূল মানে ওই তৃণমূলের মুসলমানদের সঙ্গে সেটিং সেটিং করে আরও অনেক খেলা দেখাবে। তাই হিন্দুদের বলছি, যেভাবে আপনারা জাগ্রতভাবে এবারে ভোট দিয়েছেন, ভুলেও কিন্তু এদের পাল্লায় পড়বেন না। কারণ এদের পাল্লায় যদি পড়েন, জানবেন আর কোনোদিন মুক্তি পাবেন না, আর কোনোদিন মুক্তি পাবেন না, আর কোনোদিন মুক্তি পাবেন না।